আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষের ভালো কোন পথে মন্দ কোন পথে সেটাও বলে দিয়েছেন। আমরা যখন ভালো পথে চলি তখন আমাদের ভাগ্যে ভালো কিছু আসে, আর আমরা যখন মন্দ পথে চলাফেরা করি তখন আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়, আমরা মন্দ বিষয়ের শিকার হই। দেখেন, এই বিষয়টা কোরআন এবং হাদিসের কথা। সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজেদের চরিত্র, চলাফেরা, অবস্থা পরিবর্তন করে না। এর মানে হচ্ছে আপনার অবস্থার উপর নির্ভর করে আপনার ভাগ্য। আপনার অবস্থা, চারিত্রিক অবস্থা যদি ভালো হয় তাহলে আপনার ভালো হবে, আর যদি মন্দ হয় তাহলে ভাগ্য মন্দ হবে। আজকে দেখেন, স্বাধীনতার অর্জনের 58 বছর, কিন্তু আমরা কি স্বাধীনতা ভোগ করতে পারছি? না। আমরা কি উন্নত হতে পারছি? আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আমরা কি উন্নত অবস্থায় আছি? না। যেদিকেই তাকান ওই দিকে অবনতি, যেই দিকে তাকান ওই দিকে আমাদের সমস্যা। আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। গরিব মানুষরা তারা তাদের অধিকার পাচ্ছে না, স্বাধীনকামী মানুষরা তারা তাদের স্বাধীনতা পাচ্ছে না, স্বাধীনভাবে কিছু কাজ করা যায় না, কথা বলা যায় না। এমন একটা দেশে আমরা বসবাস করছি, অথচ এই দেশ নামকা অস্তে স্বাধীন একটা রাষ্ট্র। আমরা কোনো দিকেই উন্নত না, সব দিকেই আমরা অবনতির দিকে। এখন কথা হচ্ছে, আমাদের এই অবনতিটা কেন? আমরা উন্নত নয় কেন? দেখেন, আমাদের ব্যক্তিগত সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, রাষ্ট্রীয় সমস্যা আছে। আমাদের মধ্যে কোন সমস্যা নেই? সব সমস্যা আছে। আমাদের মধ্যে হিংসে, বিদ্বেষ, মিথ্যা বলা, অসদাচরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, আমরা মানুষের সাথে অহংকার করি, কাজ করি না, যার কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। সুতরাং আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই, আমাদেরকে সৎ হতে হবে, ভদ্র হতে হবে, শান্ত হতে হবে, আমাদেরকে কর্মঠ হতে হবে। যদি এই গুণগুলো আমাদের পরিবর্তন হয়ে যায়, আমাদের মধ্যে ভালো গুণ যদি আসে, তাহলে আমাদের দেশটাও পরিবর্তন হয়ে যাবে। আমাদের সুন্দর একটা দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। দেখেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম, এই আয়াত আল্লাহ তাআলা এই কথাটাই বুঝালেন, তোমার চরিত্র যদি ভালো হয় তোমার অবস্থা পরিবর্তন হবে, ভালো হবে, আর চরিত্র যদি খারাপ হয় তাহলে তোমার ভাগ্যটাও খারাপ হবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সতর্কবার্তা দিচ্ছেন, তুমি ভালো হয়ে যাও, ভাগ্য ভালো হবে। তুমি যদি মন্দ হও তাহলে মন্দ পরিস্থিতির শিকার তুমি হবে। সুতরাং আজ থেকেই আমাদের অঙ্গীকার করতে হবে যে দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমরা অবশ্যই ভালো কাজ করতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। আজকে দেখেন, মানুষ ব্যক্তিগত স্বার্থ, নিজের দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে প্রাধান্য দেয়, জনগণের স্বার্থের উপর প্রাধান্য দেয়। তার পেট কিভাবে ভরবে, সে কিভাবে স্বচ্ছন্দভাবে চলাফেরা করতে পারবে, এই চিন্তায় থাকে। তার দলটা কিভাবে এগিয়ে যেতে পারে, এই চিন্তা সে থাকে। এতে মানুষ মরে যাক, ডুবে যাক পানিতে, মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষের জনগণের প্রতি তার কোনো দয়া নাই, মায়া নাই, তাদের নিয়ে চিন্তা নাই, নিজের চিন্তা আর দলের চিন্তা, যার কারণে আমাদের দেশের এই অবস্থা। আসুন আজ থেকে আমরা ভালো হয়ে যাই, ভালো হওয়ার অঙ্গীকার করি, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।